বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। 6টা বাজে, ফজর নামাজ পড়ে রেডি হয়ে গেছি। এই যে নজরুল ভাই পড়ছে। চলেন যাই ইনশাল্লাহ। কোথায় যেতেছি যাই আপনাকে দেখাবো ইনশাল্লাহ। চলেন যাই। Once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. Praying that this night's gonna last. You got it all on tap, I'm loving your vibe, always have your back. We like all the same tracks, listen all night in the sheets all black. Said I'm falling fast, don't remember life before you, that's facts. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. জনি টাওয়ারের আগে আসি না এখন ধরি প্রায় কাছাকাছি এই যে জায়গায় আইছি আব্দুল হামিদ। এই যে 50 টাকা দিয়ে টিকিট নিয়ে নিছি। 50 টাকার টিকিট এটা কেবল বাজে হলো 9:30 আর এটা দাঁড়ায় রয়েছি ইনশাল্লাহ। এখন এই ডাক্তার এলে পরে তারপরে দেখা টিকিট টিকিটও পাইছি। এই কতক্ষণ পরে ডাক্তার আসে? 9টার সময়, সম্ভবত 9:30টার সময়, 9:10 দেখি বয়ে থেকে কি করা যায়। এই যে টিকিট পাই গেছি, এটা হলো চোখে ডাক্তার দেখাবে টিকিট। এত মানুষ সে ডাক দিল, অথচ আমারে ডাক দিয়ে হারা পারলো না। মাথায় নাই আমার চুল, অস্থির হয়ে গেছি গে আমি। আবার মাস্ক টাস্কও ঠিক করে নিবা লাগছি। এই যে সাইডে নজরুল ভাই বহা সবাই গেল গা, আমার সিরিয়াল নাম্বার আইল। ফাইনালি এখন আমার ডাক দিল।
আমি দিয়ে গেলাম যে আমার নাম আছে, এখনই যাবো ইনশাল্লাহ। এই যে জায়গা থেকে জানি কি চেক করলো, চেক করার পরে ওখানে যেটা ধরে দিল হাতে, না বাইরে না যাইতে হবো 3 তলায়। 31 জনের পরে এই যখন ডাক্তারের রুমে ঢুকলো, এই যে ডাক্তার সাহেব, এই ডাক্তার সাহেব বাচ্চার লগে। আলহামদুলিল্লাহ, তো ফাইনালি হয়ে গেছে কাজ। বাজল 11:29। আর দেখে আপনাদের কি দিল, এই যে এটা দিছে। আপনারা যারা এটি সম্পর্কে জানেন তাহলে দেখতে পারেন আর কি, আমি তো বুঝি না। বাকি এটা আর কি দিছে। এখন ইনশাল্লাহ এটা নিয়ে সাভার চলে যেতেছি, সাভার দামও, সাভার থেকে তারপরে ইনশাল্লাহ হয়তো বাসার দিকে চলে যাবো। তো চলেন যাই ইনশাল্লাহ। এই জায়গায় কত সুন্দর একটা মসজিদ, ইচ্ছা তো আছে জুম্মার নামাজ এই জায়গায় পড়ার, কিন্তু সময় কুলাইব না। আমরা এখন চলে যাবো ইয়ের দিকে, এই সাভারের দিকে চলে যাবো ইনশাল্লাহ। দেখি নজরুল ভাই আর আমি ইনশাল্লাহ সাভারের দিকে চলে যাবো এখন। আর এই জায়গায় কাগজ দিচ্ছে, কাগজটা দেখাইলাম আমি আপনাকে। কাগজে মোটামুটি আর কি খালি ডাক্তার ফিটা খালি 50 টাকা, নাহলে যে দৌড়াদৌড়ি ইটি করার লাগে এগুলি পুরাই ফাও। বাকি খারাপ না, এমনি ভালোই, ডাক্তাররাও অনেক ডাক্তার আছে ভালো, আপনারা চাইলে দেখতে পারেন। আর এটার লোকেশন ইনশাল্লাহ আমি আপনাদের স্ক্রিনশট মেরে ম্যাপে দিয়ে দেবো ইনশাল্লাহ। এখন যাই ইনশাল্লাহ, আর দেখি কিছু খাওয়া দাওয়া করে তারপরে নাস্তা করছিলেন হালকা পাতলা, এখন ইনশাল্লাহ নাস্তা এই একটু ভারী খাওয়া খাইয়ে তারপরে ইনশাল্লাহ চলে যাবো। আর এই যে কত সুন্দর পুকুর, এই যে মসজিদ। এই যে দোকানে খাওয়া দাওয়া করে তারপরে খাবারের দিকে যাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, যে মোরগ পোলাও চলে আসছে আর খাওয়া শুরু করে দিয়েছি। এই যেটা লিখে থামছিলেন, এটা কি কোম্পানির জানি না, এটা কাঁকড়ালে আর কি বিক্রি করে, দেখলাম বিক্রি করতেছে, লিখে নিয়ে এলাম। খুব টেস্ট এটা খাইতে, 35 টাকা একটা। আলহামদুলিল্লাহ, জুমা নামাজ করে বাইরে এলাম, একবারে ছাদে বসছি তো নামাজ, গরম লাগবে লাগছে। ইনশাল্লাহ আবার মোটামুটি ভালোই মানুষজন। নামাজ করে বেরোইছি, বাইরে দাঁড়ায় রয়েছি, আর জায়গায় যাওয়ার বাইরে বাইরে দিকে। আলহামদুলিল্লাহ, তো ফাইনালি মাদ্রাসা আইছি। এই জায়গায় হলো নজরুল ভাইয়ের ছেলে থাকে সাভার, ওই যাওয়ার সময় আমি দেখামনি মসজিদটা, জায়গাটার নাম
তো এখন ইনশাল্লাহ বাইশটার লাগে দেখা করবো নজরুল ভাই, তারপরে খাওয়া দাওয়া করে মনে হয় আসর পর্যন্ত থাকুম এই জায়গায়, তারপরে মনে হয় চলে যাবো ইনশাল্লাহ। মনে হয় আমি সত্যি জানি না কখন যাইবো। বাকি সন্ধ্যার আগে রওনা দিলে ভালো হয়, কারণ হলো গাড়ির লাইট বেশি ভালো না, দুর্বল, এই কারণে। আর দেখি কতক্ষণ খাড়া এই জায়গায়। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করছি, এখানে বাইরে যেতেছি। নজরুল ভাইয়ের ছেলে লেগে কিছু কেনার জন্য। আর নজরুল ভাইয়ের চশমা ওই জায়গায় দিছে, চশমা বানায় ওই জায়গা থেকেই, ওই জায়গায় যেতেছি। নজরুল ভাই তো আছে, নজরুল ভাই একটু পিছনে, আমি একটু আগে বাইরেছি গাড়ির লিগে। আর এই জায়গায় এসি, এই জায়গায় আপনার বাইক মাদ্রাসার ভিতরে রাইখে তারপরে বাইরে যাবো, মানে সাবার যাবো আর কি। জামিয়া সিদ্দিকিয়া জাদুর চর মাদ্রাসা। জায়গাটা হইলো একবারে চক সাইড আর কি। ওই যেগুলো একটা আছে ওইগুলো মেন রাস্তা, সাভারের রাস্তা, সাভার থেকে গাবতলি রাস্তা ওইটা। আর এই মাদ্রাসা হইলো এই বাড়ির পিছনেই। এই জায়গা মোটামুটি চক সাইডে পড়ছে আর কি মাদ্রাসাটা। আর এই জায়গা হইলো নজরুল ভাইয়ের যে সুমন্দি মাদ্রাসা শিক্ষক, ওনার শালাও আছে, শালা হইলো ছাত্র সম্ভবত, ওনার সুমন্দি হলো শিক্ষক এই জায়গার। এই তো মোটামুটি একটু দাঁড়ায় রয়েছি, দিয়ে ভাই আইলে পরে তারপরে ইনশাল্লাহ ভাইয়ের লগে সাবার যাবো, একটু সাবার যায় 22 তারিখ কি লাগে ওটি নিয়ে হম ইনশাল্লাহ, তারপরে বাড়ির দিকে চলে যাবো। এই যে এদিকে হলো সাভার, এদিকে হলো সিলেট যায়, সিলেট নরসিংদী গাবতলি এনে যায়। এই যে সাভার চলে আসছি, সাভার এই যে ব্যস্ত শহর হেমায়তপুরে চলে আইলাম। এটা হেমায়তপুর স্ট্যান্ড। এটা দেখেন মাদ্রাসার পানি কেমন নীল। ও ইচ্ছাকাল আছে লাভ দিই, কিন্তু উজু করে নামাজ পড়ব আসরের। আলহামদুলিল্লাহ, তো এখন যাওয়ার সময় হয়ে গেছে আর রেডি হয়ে গেছি ইনশাল্লাহ। নজরুল ভাই এলে পরে তারপর চলে যাবো এখন। আর সম্ভবত গেতে রাইত হয়ে যাবো, তারপরেও ভিডিও এন্ড করুন ইনশাল্লাহ। যাই দেখি কি অবস্থা রাস্তাঘাটের, মোটামুটি মিলিয়ে দিলে সব জ্যাম বেশি জায়গায় আর কি। দেখি এখনই বাইরে আর কি ইনশাল্লাহ। আসল নামাজ পড়লাম, এখনই বাইরে দেখেন কতটুকু বাচ্চা মাদ্রাসায় পড়ে। আলহামদুলিল্লাহ এখন পাড়াগ্রাম আছি, পাড়াগ্রাম মাগরিবে নামাজ পড়লাম। আর এখন ড্রাইভিং আমি করতেছিলাম, নজরুল ভাই করতেছিলাম, আমি করতেছিলাম ড্রাইভিং। আর এখন নামাজ পড়লাম, নজরুল ভাই বাইরে ইনশাল্লাহ আবার বাড়ির দিকে রওনা দেবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ফাইনালি বাইরতে এলাম। আর আপনারা চেহারা দিকে হয়তো বুঝতেছেন কেমন টায়ার্ড হয়ে গেছে। আজকে আমি টায়ার্ড হয়ে গেছি গে, টায়ার হয়ে গেছি। খুব ক্লান্ত লাগছে, এরকম ক্লান্ত সচরাচর লাগে না আমার। আর মাদ্রাসার কতটুকু পোলাবানরা দেখছেন, মাদ্রাসায় পড়ালেখা করতেছে, দিনের কাজ করতেছে। ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়ে একটা বাচ্চা বাড়িতে যারা খাওয়াই দেওয়ার লাগে, এই বাচ্চাটা মাদ্রাসায় যায় নিজের কাপড়ও নিজে দিয়ে, তারপরে
ওই জায়গায় থাকে মা বাপ ছাড়া। আলেমা এত সোজা না, আলেমা বহুত কষ্ট। যারা ইসলামরে গালি দেয় তারা যদি এইসব জায়গায় যায় দেখে একটা মানুষ ছোটবেলা থেকে ইসলামের উপরে শিক্ষা অর্জন করতে করতে, জ্ঞান অর্জন করতে করতে তারপরে কত বড় একটা মাপের মানুষ আলেম হয়, যারা দেখে এন্টি ইসলাম যারা, তারা তাহলে অবশ্যই আশা করি আল্লাহ তাকে হেদায়েত দিব। আর যাকে হেদায়েত দিব না আল্লাহ, এটা তো অন্তরের মধ্যে মোহর মাইরি থুয়ে দিছে। এরা নবীজিরে গালি দিব, ইসলামরে গালি দিব, ইসলামের কোনো কিছু একে পছন্দ হইব না, এরপরে ইসলাম ধর্ম নিয়ে উল্টাপাল্টা কথা কইব, কইব এটা জিহাদের জনগোষ্ঠী, হেন তেন মুখ টমুক আপডুম বাগডুম। ভাই পৃথিবীতে যদি ইসলাম যদি জিহাদ প্রমোট করত তাহলে অন্য কোন ধর্মের মানুষ বাঁচা থাকতো কোন? ইসলাম মানে শান্তি, ইসলাম শব্দের অর্থই শান্তি। কেউ যদি রিসার্চ করে তাহলে অবশ্যই আল্লাহ তার হেদায়েতের নূর তার অন্তরে দিয়ে দিব। আজ সময় আমি ড্রাইভ করছি, কারণ হলো রাস্তা আমার মুখস্থ, নজরুল ভাইয়ের রাস্তা অত মুখস্থ না, এই কারণে নজরুল ভাই ড্রাইভ করে নেই। আর নতুন একটা কি করে রে, নতুন একটা যাই হোক। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করেন, শেয়ার করেন ফ্যামিলি মেম্বারদের সাথে। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। কারণ হলো আপনাদের মধ্যে থেকে 90% মানুষ ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। আপনারা যে কজন মানুষ ভিডিও দেখেন ওই কজন মানুষ যদি সাবস্ক্রাইব করেন তাহলে এতদিনে 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেত আমার। লাইক তারপরে দেখেন আমার ভিডিও, আমার মতো একটা ছোট মানুষের ভিডিও দেখেন, আমার কাছে বহুত বড় ব্যাপার। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবো, কারণ নতুন একটা জায়গায় গেছি, নতুন কিছু এক্সপ্লেইন করার চেষ্টা করছি। আর আমার কথা মুখে বাঁচতে আছে, কারণ খুব টায়ার্ড আমি। এখন গোসল করুম, গোসল করে খাওয়া দাওয়া করি, এক কি ঘুম, কোনো কিচ্ছু করুম না আজকার। আর প্রচুর ক্লান্ত লাগতেছে আমার, কারণ বাইকে তো আপনার জাকি বেশি প্রথমত, দ্বিতীয়ত হলো মনোযোগটা সবসময় রাস্তার মধ্যে রাখান লাগে। কারণ বাইক তো 2 চাক্কার, আপনার কখন ভাঙ্গা চোরায় পরে কয়ে হারান যায় না, কখন কুকুর দৌড় দেয় রাস্তা দিয়ে বা মুরগি দৌড় দেয়, এই কারণে একটু বেশি খেয়াল রাখান লাগে। আর পিছনে আবার আরেকজন বয়ে থাকলে পরে বেশি কষ্ট। যাওয়ার সময় নজরুল ভাই চালিয়ে গেছে, আসার সময় আমি চালিয়ে গেছি, কারণ আসার সময় রাইতে গেছিল। নজরুল ভাই তো গাড়ি আস্তে আস্তে চালাইবো, এই কারণে তাড়াতাড়ি চালাই লিগে আমি কি করছি। আর ওই হসপিটালে গেছি, হসপিটালের প্রশংসা শুনছি অনেক, এটাও শুনছি যে বিনা পয়সা নাকি মানুষের চোখ অপারেশন করে। তো ওই জায়গায় যাওয়ার পরে আমার ইচ্ছা এটা ছিল যে হয়তো বা আমার যে চোখের সমস্যা, এটা তো আপনারা নাম্বারে দেখলেনি যে আমার চোখে কত সমস্যা। চিন্তা করছি হয়তো যে যদি ওনারা কয় যে চশমা ছাড়া অন্য কোনো ওয়ে আছে, মানে পার্মানেন্ট লেন্স যে লাগায় চোখে, যদি ওরকম কোনো অপশন থাকতো তাহলে অবশ্যই আমি ওদের থেকে পরামর্শ নিতাম বা অন্য জায়গায় চিকিৎসা করাইতাম, ট্রিটমেন্ট করাইতাম। কারণ আমার চোখে প্রচুরই সমস্যা। এই চশমাটা আগে শখে শখে পড়তাম, এখন কি যে বিরক্ত লাগে ভাই, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। চশমা ছাড়া সব ঝাপসা দেখি। এরকম করার পরে চোখে মিটি করার পরে তারপরে একটু ক্লিয়ার দেখি, তা অনেক সময় লাগে। এই কারণে আর কি তো গেছি, এমনি প্রশংসা হচ্ছে অনেক, কিন্তু মনে তৃপ্তি পাইনি আর কি। আপনারা যাইতে পারেন, এমনি পরিবেশ মোটামুটি খারাপ না, ভালোই। যদি যান কেউ তাহলে একটু আগে যাওয়ার চেষ্টা করবেন। আর আমি বললাম না 9:30 10টার সময় ডাক্তার না, একবার ঠিক 9টার সময় আইছি। ওই জায়গায় হেরা আবার এদিকে
ঠিক আছে। আর সবকিছু এমনি ফ্রি আছে জায়গায়, ডাক্তার দেখাইতে 50 টাকা লাগে। আর যদি বিএপি ডাক্তার দেখান, বিএপি বলতে কি মানে কি জানি ওটা কইলো স্পেশাল না কিছু একটা আর কি, ওই জায়গায় 200 টাকা নেয়। ওই জায়গায় আবার লাইন কম থাকে সম্ভবত। আর আপনারা ওই জায়গায় যদি এমনি নর্মালি যান তাহলে 50 টাকা করে টিকিট নিব সবারই, মহিলা পুরুষ সবারই 50 টাকা করে টিকিট নিব। আর বাচ্চা গো ওই জায়গায় টিকিট নেওয়া লাগে। ওই জায়গা থেকে আবার চোখে ড্রপ দেয়, ঠিক আছে। তো আমার ড্রপ দেয় নাই, আমার লেখছে ঠিকই কিন্তু ড্রপ শেষ হয়ে গেছে ওই জায়গায় বলে নাকি বুঝি না আমি কথা। নজরুল বাইরেও দেয় নাই, আমাকে চশমা দিছে, কইছে আপনারা মানে চশমা লিখে দিছে কোনটার পাওয়ার কথা নেই, এটা বাইরে থেকে নিবার কইছে। হ্যাঁ ওই জায়গায় ভিতরে দোকান আছে, দোকানের মোটামুটি রেটও নর্মাল আছে, কারণ আমি তো চশমা ইউজ করি। আমি চশমা ইউজ করি 2019 থেকে, 19, 20, 21, 22, 23, 24 এত বছর ধরে চশমা ইউজ করি। তো আমার আইডিয়া আছে যে কোন চশমার দাম কিরকম পড়া পারে। ওই জায়গায় চশমার দাম অনেক কম, আমি কম না একবারই কম, কিন্তু ভালো কমই আছে, অন্য অন্য দোকানের তুলনায় অনেক কম আছে চশমার দাম। ওই জায়গায় আপনারা চশমা নিতে পারেন ভিতরে থেকে যদি নেন। আমার মনে হয় এটা প্রেসক্রিপশন ছাড়া মনে হয় দেয় না সম্ভবত, জিজ্ঞেস করিনি, কারণ অনেক বড় লম্বা লাইন আসলো এই কারণে। তো অনেক কিছু করলাম, হয়তো ভুল ভ্রান্তি হতে পারে। আর যদি এই হসপিটালের কোনো লোক দেখে থাকে ভিডিও, তাহলে আমি যদি ভুল কোনো কথা বলে থাকি আন্তরিকভাবে দুঃখিত। আমার কাছে যেটা মনে হয়েছে আমি বলছি যে সবই ঠিক আছে। বাকি একটা জিনিস যদি পার্কিং এর একটা ব্যবস্থা করতো, আর 2 নাম্বারটা হইলো যে সবাই যে খালি পায়ে আঠে এই জিনিসটা যদি অফ করে দেওয়া হইতো, কারণ হসপিটালের ভিতরে খালি পায়ে আটবো কি লিগে, এই জিনিসটা আমার একটু কেমন ইনভেরেসিভ লাগছে। জায়গাটা হয়তো অন্য কোনো কারণে হইতে পারে বা অন্য কোনো কারণ ছাড়া হইতে পারে। তো এইটা হইতে পারে যে হয়তো মানে টাকা কম লাগে, বারবার ঝাড়ু দিন লাগবো, পুষান লাগবো, মানুষ রাখান লাগবো, এটা তো লোক টাকা খরচ করতে হইব, এটা হইতে পারে। বাকি আমার জিনিসটা কি খারাপ লাগছে। আর আরেকটা জিনিস হলো ওই জায়গার যে স্টাফ বিন্দু আছে তারা খুবই ভালো, মানে আচরণ অন্য অন্য ডাক্তারের তো কাছে যাওয়া হয় আমার, গেছি কয়েকবার, গেছি মাইরে নিয়ে গেছি, আমি গেছি, আমার বইনগো নিয়ে গেছি, দোলা বাইরে নিয়ে গেছি, আমার অনেক মেডিকেলে যাওয়া হয়েছে আজ পর্যন্ত। স্কোয়ারেও গেছি, স্কোয়ারে গেছি, বারডেমে গেছি, তারপরে পিজিতে গেছি, বেশিরভাগ স্কোয়ারেতে যাওয়া হয়। আরো অনেক অনেক ইয়ে গেছি, যে মায়ের নিয়েও গেছি, আর্মিগো মেজর আসছিল, এই আর্মিগো ডাক্তার আসলো, হের কাছেও গেছি। তো আমি অনেক জায়গায় যাওয়া হয় আমার, কিন্তু ওই স্টাফ গুলি খুবই ভালো, মানে আচরণ খুব সুন্দর করে কথা কয়। আচ্ছা না রাগ দেখে কথা কইব, ফ্রিতে চিকিৎসা করাই লাগছে আর কত ভালো করে কথা কইব, এরকম না বিষয়টা। হ্যাঁ ব্যবহার আচরণ খুব ভালো। তবে এক জিনিস খারাপ লাগছে, হয়তো জানি না এটা মাইন্ড করবো কিনা কি, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 2 তলা 3 তলা 4 তলা এরকম করে যে একজন একজন করে মানে পাঠায় একটার পর একটা ই দিয়ে, মানে এক ফ্লোর একটা চিকিৎসা, আরেক ফ্লোর আরেকটা চিকিৎসা, আরেক ফ্লোর আরেকটা চিকিৎসা, এই জিনিসটা খুব কষ্টদায়ক। আবার মাস্ক সারবার লেগে নিচে যাও, চশমার যে দেয় ওই যে কি কয়, এই আপনার যে গ্লাসের নামটা লিখে না জানি, এটা তো আমার ভুল, আর মাস্ক নিয়ে জানি এটাও আমার ভুল, এগুলো লিখে বারবার নিচে যাবো না, এটা ওই জায়গার কোনো দোষ না, এটা নিজেরই ভুল স্বীকার করতেছি আমি। কিন্তু ওই যে এক এক ফ্লোর এক একটা কষ্ট না, এই জিনিসটা খুব মানে কষ্টদায়ক। তো যদি আপনারা কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে এইদিকে যদি নজর দেন তাহলে খুবই ভালো হয়, সবার জন্য ভালো হয়। কারণ একটা মানুষ ওই জায়গায় যায় আপনাকে সেবা পাইবার লেগেই তো যায়, আর ঠেকায় বেরিয়ে যায় একটা মানুষ। এদিকে যদি একটু খেয়াল রাখেন তাহলে খুবই ভালো হয়। আর আমার কথা কেউ কষ্ট পায় না, আমি কষ্ট দেবে কেউ কোনো কথা বলিনি, আমি অবশ্যই এটার প্রশংসা করি। কারণ আপনাকে দ্বারা এত খেদমত হইতেছে দিনের, হাজার হাজার মানুষ
চিকিৎসা পাইতেছে আপনার বলছিলেন। তো অবশ্যই আপনাদের জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন, ভালোবাসা অবশ্যই আপনাদের জন্য রইলো। আর আমাকেও ভালোবাসা দিয়ে একটা লাইক বাটন দিয়ে দিন, এটা লাইক বাটনে প্রেস করে দিন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার বক বক শোনার জন্য। যদি কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করে দিন। আর পরিবারবৃন্দ যারা আছে তাগুলোকে একটু শেয়ার করে দিন, যাতে তারাও দেখা পারে আমার ভিডিও আর আমার ভিডিওগুলি ভাইরাল হয় আর ভিউ বেশি হয়। ধন্যবাদ সবাইকে। পুরাই গাজনি কাটিং দিয়ে দিচ্ছি গরমে। আসসালামু আলাইকুম।